তো হেই গাইস, গুড মর্নিং সকলকে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো এখন যাব হচ্ছে বারাসাতে। তো বারাসাতে সবকটা প্যান্ডেল ঠাকুর আমি ঘুরে দেখবো, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো। তো চলো এই ব্লগটা এখান থেকে শুরু করা যাক। চলো, এখন ক্যান্টনমেন্ট স্টেশনে আছি, ট্রেনে উঠতে হবে, বারাসাত যাব। বারাসাতের কালী পুজো স্পেশাল ব্লগ শুরু হচ্ছে। তো চলো বারাসাত যাই। তো গাইজ, বারাসাতের ডাক বাংলো মোড়ে 11 নম্বর রেলগেটের কাছে যে প্যান্ডেল রয়েছে তরু ছায়া। তো আমরা প্রথমে তরু ছায়ার প্যান্ডেলটা দেখব। তো এই যে তরু ছায়ার প্যান্ডেল। তো চলো প্যান্ডেলের ভিতরের দিকে ঢোকা যাক। তো প্যান্ডেলের ভিতরের দিকে ঢুকবো, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো। তরু ছায়া ক্লাবের প্যান্ডেল, বারাসাতের তরু ছায়া ক্লাবের প্যান্ডেল। তো ভিতরটা কিন্তু অসাধারণ করেছে, লাইটিংয়ের কাজ কিন্তু দারুণ, আমার বেশ ভালো লেগেছে, অসাধারণ অসাধারণ। তো চলো তোমাদেরকে প্যান্ডেলটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এই হলো প্যান্ডেলের ভিতরটা। তো নীল নীল কালারের একটা বেশ সুন্দর লাইটিং করেছে, বেশ ভালো লেগেছে। এই জায়গাগুলো বেশ সুন্দর, বেশ নীল যে একটা আভা রয়েছে পুরো প্যান্ডেলটার মধ্যে। এখানে আবার চিতা জ্বলছে, এরকম একটা টাইপের করেছে। আর এই যে গাইস ঠাকুরটা, একদম সামনে থেকে তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে দিই। এই যে ঠাকুরটা, আর উপর দিকে ঝাড়বাতির বদলে এরকম পাখি ঝুলিয়ে দিয়েছে, এরকম প্রচুর পাখি রয়েছে, যদিও নকল পাখি রয়েছে। বাট সব কিছুর মধ্যে কিন্তু ঠাকুরটা কিন্তু বেশ ভালো। এখানে 4খানা কালী ঠাকুর রয়েছে গাইস, 3টে এমনি আর একটা পুজো হয়েছে ছোট করে। এই যে পুজো হয়েছে সেই ঠাকুরটাও বেশ ভালো, আর বাকি যে 4খানা ঠাকুর রয়েছে, বাকি 3টে ঠাকুরও ভালো, অসাধারণ করেছে। 4খানা ঠাকুর একসাথে দেখে নিলাম গাইস এখানে। তো চলো এরপরে আমরা পরের প্যান্ডেল, আমাদের পরের প্যান্ডেল হচ্ছে জাগৃতি সংঘ। তো জাগৃতি সংঘের প্যান্ডেলে চলে এসেছি। তো এই হলো জাগৃতি সংঘের প্যান্ডেল। তো চলো জাগৃতি সংঘের প্যান্ডেলের সামনে যাওয়া যাক। তো বিশাল বড় একটা প্যান্ডেল করেছে, বেশ ভালো লাগছে। তো এই জাগৃতি সংঘের প্যান্ডেল। তো চলো জাগৃতি সংঘের প্যান্ডেলের ভিতরের দিকে যাব। তো প্যান্ডেলটা কিন্তু বেশ ভালো, পুরোটা এরকম পোড়া মাটির কাজ করেছে, বেশ ভালো বড় একটা প্যান্ডেল করেছে। আর লাইট জ্বলছে, ঝাড়বাতি জ্বলছে গাই, সকালবেলা এসেছি তাও কিন্তু ঝাড়বাতি জ্বলছে। আর প্যান্ডেলের ভিতরেও লাইট জ্বলছে। তো প্যান্ডেলের ভিতরটা ঠিক এরকম। তো এই হলো প্যান্ডেল। তো পুরো প্যান্ডেলটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই হচ্ছে ঠাকুর, ঠাকুরটাও বেশ গোল্ডেন কালারের, কালোর মধ্যে গোল্ডেন কালারের ঠাকুর করেছে, বেশ ভালো করেছে। আর এই ঠাকুরের পুজো হয়েছে, এই ছোট ঠাকুরটাও বেশ ভালো করেছে। আর বড় গোল্ডেন কালারের যে বড় ঠাকুরটা, সেটাও কিন্তু বেশ ভালো করেছে। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে সন্ধানী ক্লাব। এটা হচ্ছে ডাকবাংলো মোড়েই, একদম 11 নম্বর রেলগেটের পাশেই, একদম রেলগেটের পাশেই যে সন্ধানী ক্লাব। তো সন্ধানী ক্লাবের প্যান্ডেল দেখতে যাচ্ছি। তো সন্ধানী ক্লাবের প্যান্ডেলে এবছরের থিম হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির। তো আমরা এখন ইস্কন মন্দিরের সামনে চলে এসেছি। তো পুরো মায়াপুরের যে ইস্কন মন্দিরটা রয়েছে না গাইস, সেটা পুরো তুলে ধরেছে এখানে, সুন্দর করে তুলে ধরেছে, অসাধারণ লাগছে। পুরো ইস্কন মন্দিরটা কিন্তু দারুণ লাগছে, অসাধারণ অসাধারণ। তো চলো এবার প্যান্ডেলের ভিতর দিকে যাব। পুরো বিশাল বড় মন্দির করেছে, পুরো অরিজিনাল মায়াপুরের ইস্কনের মন্দির লাগছে, হেভি করেছে। এটা আমার সন্ধানী ক্লাবের এই ঠাকুর প্যান্ডেলটা কিন্তু বেশ ভালো লাগলো। তো চলো এবার প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক। প্যান্ডেলের ভিতরটাও কিন্তু যে মায়াপুরের যে ইস্কন মন্দির রয়েছে সেটার আদলেই ভিতরটাও তৈরি করা হয়েছে। বিশেষ করে ছাদের অংশটা কিন্তু পুরো মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে করা হয়েছে। আর দেয়ালের গায়ে এরকম শ্রীকৃষ্ণের বিভিন্ন মূর্তি খোদাই করা রয়েছে। আর সিলিংটাও কিন্তু পুরো ইস্কন মন্দিরের আদলে করেছে। চলো এবার ঠাকুরটা দেখি। তো কালী ঠাকুর, এই যে কালী ঠাকুরের হাতে আবার বাঁশি রয়েছে, এটা আমার বেশ ইউনিক লাগলো। তো এখানে চৈতন্যদেব, রাধাকৃষ্ণ সবাই রয়েছে, বাট কালী ঠাকুরের হাতে বাঁশি রয়েছে, যেটা আমার সব থেকে ইউনিক লেগেছে। আর এই ঠাকুরটায় পুজো হয়েছে, এই ছোট ঠাকুরটায় পুজো হয়েছে, এটাও বেশ ভালো হয়েছে, বেশ ভালো। তো চলো এবার সন্ধানী ক্লাবের প্যান্ডেল দেখা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পরের প্যান্ডেলের দিকে যাব। তো আমাদের পরের প্যান্ডেল হচ্ছে কেএনসি রেজিমেন্ট। তো আমরা কেএনসি রেজিমেন্টের প্যান্ডেলে চলে এসেছি। তো চলো কেএনসি রেজিমেন্টের প্যান্ডেলটা দেখবো, ভিতরে ঢোকা যাক। তো এই হলো কেএনসি রেজিমেন্টের প্যান্ডেল, দারুণ করেছে, অসাধারণ করেছে, আমার হেভি লেগেছে। বেশ অনেকটা জায়গা জুড়ে বেশ বড় প্যান্ডেল করেছে, অসাধারণ করেছে। তো বেশ বড় প্যান্ডেল, এদিকে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, সুভাষচন্দ্র, বিভিন্ন মনীষীদের মূর্তি রয়েছে, এইদিকেও রয়েছে, এদিকে ক্ষুদিরাম বোস, গান্ধীজি সবাই রয়েছে। আর এখানে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রদ করছেন, সেটা তুলে ধরেছে এই যে সামনে, এই যে সতীদাহ প্রথা রদ করছেন রাজা রামমোহন রায়, এই যে দেখা যাচ্ছে। তো এই জায়গাটা লাইটিং জ্বললে কিন্তু বেশ ভাল লাগবে।
রাত্রিবেলা। আর এবার চলো প্যান্ডেলের ভিতরের দিকে ঢুকি, ঢুকে ঠাকুর দেখবো। তো চলো আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরের দিকে ঢোকা যাক। তো চলো এগিয়ে যাই প্যান্ডেলের ভিতরের দিকে। তো এই হলো প্যান্ডেল। তো চলো ভিতরের দিকে যাচ্ছি। এই হলো প্যান্ডেলের ভিতরে এরকম রেডিশ একটা টোন দিয়ে রেডিশ একটা লাইট দিয়েছে রেড কালারের, বেশ সুন্দর লাগছে প্যান্ডেলের ভিতরটা, কিন্তু বেশ ভাল লাগছে। তো টোটাল এই হলো প্যান্ডেলের ভিতর। এবার ঠাকুরটা দেখবো। তো ঠাকুরটাও বেশ ভালো করেছে, বেশ ভালো। উপরের যে বড় যে ঠাকুরটা সেটাও বেশ ভালো, আর নিচে যে ঠাকুরটা সেটাও বেশ ভালো। ঠাকুরের মুখটা কিন্তু অসাধারণ করেছে, বেশ ভালো লেগেছে ঠাকুরটা। আর এখানে একটা বিশেষ ব্যাপার রয়েছে, এদিকে একদিকে রামচন্দ্র আর একদিকে শ্রীকৃষ্ণ রয়েছেন। তো আমার কিন্তু এই ঠাকুরটা ইউনিক লেগেছে। আর হাতে কালী ঠাকুরের হাতে বাঁশি রয়েছে, বেশ ভালো লেগেছে। আমরা পরের মন্দিরে চলে এসেছি, বারাসাতের বড় মায়ের মন্দির। তো বারাসাতের বড় মায়ের মন্দিরে এসে গেছি। তো চলো একটু বারাসাতের বড় মাকেও দর্শন করে নিই। তো এই হলো বারাসাতের বড় মা। কালী পুজো উপলক্ষে বড় মাকে নতুন গয়না পরানো হয়েছে। এবার আমার খিদে পেয়ে গেছে, তাই জন্য ভাবলাম আমি আর বাবা একটু কচুরি খেয়ে নিই। তো চলো এই যে আমরা কচুরির দোকানে চলে এসেছি। তো চলো কচুরি নিয়ে নেওয়া যাক। তো আমি এখানে কচুরি নিয়ে নিয়েছি, 2 পিস কচুরি আর ঝাল ঝাল আলুর তরকারি নিয়ে নিয়েছি। তো চলো কচুরি খাওয়া যাক। আর এদিকে বাবাও কচুরি নিয়ে নিয়েছে, বাবাও কচুরি খাচ্ছে, আমিও কচুরি খাচ্ছি। তো চলো আমি আর বাবা কচুরি খাই, খেয়ে এবার পরের প্যান্ডেলের দিকে যাব। তো পরের প্যান্ডেল হচ্ছে বারাসাত মাছের আড়ত তের যে পুজো, মাছের আড়ত ওয়েলফেয়ার কমিটির পুজো, সেই মাছের আড়তের সার্বজনীনের পুজো দেখতে চলে এসেছি। তো এই হলো মাছের আড়ত সার্বজনীনের পুজো প্যান্ডেল। তো চলো প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক। বেশ সুন্দর শোলা দিয়ে পুরো প্যান্ডেলটা করেছে। তো এই হলো মাছের আড়ত সার্বজনীনের ঠাকুর। আর প্যান্ডেলের ভিতরও শোলার কাজ করেছে, বেশ ভালো, মোটামুটি ভালো। এই প্যান্ডেলটা আমার অতটা ভালো লাগেনি, তো বাট ঠাকুরটা ইউনিক করেছে, ঠাকুরটা বেশ ভালো করেছে। আর যে ঠাকুরটায় পুজো হয়েছে নিচে, এই যে ছোট ঠাকুরটা, এটাও বেশ ভালো করেছে। তো এই হলো ঠাকুর ভালো। তো এবার পরের প্যান্ডেলের দিকে যাব। পরের প্যান্ডেল হচ্ছে বিদ্রোহীতে এবছরের থিম হচ্ছে মাইসুর প্যালেস। তো মাইসুর প্যালেসে এই যে মাইসুর প্যালেস বেশ ভালো করেছে, মানে দারুণ করেছে বিদ্রোহীর মাইসুর প্যালেস। তো এই হলো মাইসুর প্যালেস বিদ্রোহী। তো বেশ বড় করেছে, বেশ সুন্দর করেছে, দারুণ করেছে। তো চলো এবার প্যান্ডেলের ভিতরের দিকে ঢোকা যাক। মাইসুর প্যালেসের ভিতরে ঢুকছি গাইস। তো বিদ্রোহীর প্যান্ডেলটা কিন্তু বেশ ভালো করেছে, মাইসুর প্যালেস করেছে বেশ ভালো। তো চলো এই যে প্যান্ডেলের ভিতরে চলে এসেছি। তো প্যান্ডেলের ভিতরেও কিন্তু মাইসুর প্যালেসের আদলেই করেছে। আর ঠাকুরটাও কিন্তু একটা দক্ষিণ ভারতীয় ছোঁয়া রয়েছে, মানে কালী ঠাকুরের মধ্যেও দক্ষিণ ভারতীয় ছোঁয়া রয়েছে। আর নিচে যে কালী ঠাকুরটার পুজো হয়েছে সেটাও কিন্তু বেশ ভালো করেছে, ছোটোর মধ্যে ভালোই করেছে। বাট আমার কিন্তু যে থিমের যে ঠাকুরটা, যেটা দক্ষিণ ভারতীয় ছোঁয়ায়, সেটা বেশি ভালো লেগেছে। এবার আমরা চলে এসেছি হচ্ছে শতদলের প্যান্ডেলে। তো এই হলো শতদলের প্যান্ডেল। তো এই প্যান্ডেলটা আমরা অনেক আগে দেখেছি, এটা কাশী বসলেনে অনেক আগে এই একই থিম করেছিল, সেই থিমটাই এরা এখানে তুলে নিয়ে এসেছে। তো কাশী বসলেনে 2022-এ মনে হয় খুব সম্ভবত করেছিল এই থিমটা কাশী বসলেনে। তো চলো এবার প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক। তো চলো প্যান্ডেলের ভিতরে ঢুকছি। তো হ্যাঁ, ঠিকই ধরেছি, কাশী বসলেনে সেই 2022-এ দুর্গা পুজোর প্যান্ডেলের থিমটা এখানে তুলে ধরেছে। সেই ওই প্যান্ডেলের এরকম ঘুরছে, এই যে এই একই স্ট্রাকচার কিন্তু কাশী বসলেনেও ছিল গাইজ। তো তোমরা এটা, আমি তাও তোমাদেরকে প্যান্ডেলটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা এই প্যান্ডেলটা চিনতে পারবে, বুঝতে পারবে এটা কাশী বসলেনের আগে ছিল, ভালো করে দেখলে বোঝা যাচ্ছে। তো চেনা জানা প্যান্ডেল, এটা আমি আগে দেখেছিলাম, ঠিক আছে। এবার আমি চলো প্যান্ডেলটা আরও ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এরপরে আরেকটা স্টেপ রয়েছে, তারপরে খুব সম্ভবত ঠাকুর রয়েছে, মানে কাশী বসলেনা তো তাই করেছিল। তো তারপরে পরের যে জায়গাটাতে স্পেসটাতে ঢুকে গেছি। হ্যাঁ দেখো গাইজ, এদিকে দুর্গা ঠাকুরের মূর্তিগুলো দিয়ে দিয়েছে এখানে। তো হ্যাঁ, একদম শিওর এটা কাশী বসলেনে করেছিল, একই সেম প্যান্ডেল। তো এবছর শতদলে এই প্যান্ডেলটা করেছে। তো চলো এই যে দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুরের মুখগুলোও রয়ে গেছে, হ্যাঁ কাশী বসলেনে ছিল এইগুলো। তো তোমরা চিনতে পারছো আশা করি, 2022 সালে কাশী বসলেনে সেম প্যান্ডেল করেছিল। তো সেই দুর্গা ঠাকুরের মুখগুলোও রয়েছে। তো এইবারে ঠাকুর দেখবো। তো ঠাকুরের জায়গাটাও কিন্তু সেই একই সেম
কাশী ভোসলেনের যেরকম দেখেছিলাম সেম টু সেম, একদম একই রকম, চেনা জানা। তো একই রকমই করেছে, উপরের পোর্শনটাও একই রকম করেছে। তো এবার ঠাকুরটা দেখবো। তো ঠাকুর এই হলো শতদল ক্লাবের ঠাকুর। ঠাকুরটাও কিন্তু চেনা জানা গাইস। এই ঠাকুরটা অনেকটা টালা প্রত্যয়, এবছর 2025-এ টালা প্রত্যয়ের যে ঠাকুরটা করেছিল সেটার মতোই, সেই স্ট্রাকচারেই কিন্তু ঠাকুরটা করেছে, প্রায় সেম টালা প্রত্যয় 2025-এ দুর্গা ঠাকুরের মতনই করেছে কিন্তু শতদলের এই ঠাকুরটা। তো এবার আমরা বালক বৃন্দে চলে এসেছি। তো বালক বৃন্দের প্যান্ডেলটা কিন্তু বিশাল বড় করেছে, আর এখানে রাত্রিবেলা লেজার শো হচ্ছে, দেখতে পাচ্ছ লেজার লাইটগুলো প্রত্যেকটা থামে থামে কিন্তু লেজার লাইট রয়েছে। তো এখানে লেজার শো হচ্ছে রাত্রিবেলা। তো বালক বৃন্দের এই বিশাল বড় প্যান্ডেল। তো চলো এবার প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক। তো এই হলো বালক বৃন্দের প্যান্ডেল, বিশাল বড়, রাত্রিবেলা এখানে লেজার শো হচ্ছে, বেশ হেভি ব্যাপার। তো চলো এবার আমরা বালক বৃন্দ স্পোর্টিং ক্লাবের ভিতরে ঢুকবো। তো এই হলো প্যান্ডেলের ভিতর। তো চলো ভেতরে ঢোকা যাক। তো প্যান্ডেলের ভিতর দিকে কিন্তু এখানে বিষ্ণু দশাবতার মূর্তি রয়েছে, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, রাম 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 এটা রামই তো, দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা রামই রয়েছে, এখানে লেখা রয়েছে, রাম লেখা রয়েছে। তারপরে বলরাম, শ্রীকৃষ্ণ, এই যে এটা বলরাম, না না এটা কল্কি, এইদিকে বলরাম রয়েছে, এই যে বলরাম, আর এইদিকে শ্রীকৃষ্ণ রয়েছে। তো এখানে বিষ্ণু দশাবতার কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। এই যে শ্রীকৃষ্ণ রয়েছে এখানে, সত্যম শিবম সুন্দর, একটা শিব ঠাকুরের শিবলিঙ্গ রয়েছে। তো এই যে ঠাকুরটাও বেশ ভালো করেছে, পাটের করেছে ঠাকুরটা। আর ওই যে নিচে ওই ঠাকুরটায় পুজো হয়েছে, বাট এই যে থিমের ঠাকুরটা কিন্তু বেশ ভালো করেছে, পাটের করেছে, পাট দিয়ে পুরো ঠাকুরটা করেছে। এই ঠাকুরটা ইউনিক লাগলো আমার, তোমাদেরকে জুম করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। তো ঠাকুরটা বেশ ইউনিক করেছে কিন্তু, হ্যাঁ হেভি করেছে। তো আমার বেশ ভালো লাগে, বিশেষ করে ঠাকুরের গয়নাগুলো বেশ ভালো করেছে। তো এবার আমরা পরের প্যান্ডেলে চলে এসেছি, যুবগোষ্ঠী ক্লাবের প্যান্ডেল। তো যুবগোষ্ঠী ক্লাবের প্যান্ডেলে চলে এসেছি। তো এই প্যান্ডেলটা এর আগে আমরা দেখেছি অনেক দুর্গাপুজোতে। আমি কাঁচরাপাড়াতে গণেশ পুজো কভার করতে গেছিলাম, সেখানে কাঁচরাপাড়াতেও দেখেছিলাম। পুজোতেও আমরা দেখে থাকি এই প্যান্ডেল, একই রকম প্যান্ডেল, এটা চেনা জানা প্যান্ডেল। তো চলো এই প্যান্ডেলটার ভিতরে ঢুকবো। তো এই যে প্যান্ডেল, যুবগোষ্ঠীর প্যান্ডেল। তো এই প্যান্ডেলটা আগে দেখেছি, এরকম প্যান্ডেল আগে দেখেছি, কাঁচরাপাড়াতে গণেশ পুজোতে সেম প্যান্ডেল দেখেছিলাম। তো হ্যাঁ একই রকমই, ভেতর দিকটাও একই রকমই করেছে যুবগোষ্ঠীর প্যান্ডেলে। তো ঠিক আছে, এই প্যান্ডেলটাও চেনা জানা প্যান্ডেলই, ঠিক আছে। তো চলো ঠাকুরটা দেখি। ঠাকুরটা বেশ ইউনিক করেছে, চলো তোমাদেরকে সামনের থেকে ঠাকুরটা দেখাই। তো এই হলো যুবগোষ্ঠী ক্লাবের ঠাকুরটা বেশ ইউনিক করেছে, দারুণ করেছে, মায়ের মুখটা কিন্তু অসাধারণ করেছে। আর এই ঠাকুরটায় পুজো হয়েছে, ছোট ঠাকুরটা, সেটাও বেশ ভালো করেছে। বা থিমের যে ঠাকুরটা করেছে সেটা কিন্তু বেশি ভালো করেছে, মায়ের মুখটা কিন্তু অসাধারণ করেছে, কিরকম একটা রুদ্র মূর্তি ধারণ করেছে মা, দারুণ লাগছে, এটা বেশ বেশ ভালো লাগছে। এই ঠাকুরটা আমার বেশ ভালো লাগলো। তো চলো এবার পরের প্যান্ডেলে চলে যাব, আগুয়ান সংঘ। আগুয়ান সংঘে এবছরের থিম হচ্ছে মহাকুম্ভ করেছে এখানে। আগুয়ান সঙ্গে থিমে দারুণ ব্যাপার, অনেক মডেল এনেছে গাইস, পুরো সত্যিকারের মনে হচ্ছে। এই যে নাগা সন্ন্যাসীগুলোকে না, পুরো সত্যিকারের মডেলগুলোকে পুরো সত্যিকারের মডেল লাগছে। মহাকুম্ভ করেছে এখানে, অসাধারণ, মানে দারুণ করেছে, অসাধারণ করেছে, দারুণ করেছে, প্রচুর মডেল এনেছে যেগুলো একদম সত্যিকারের লাগছে, অসাধারণ। এখানে বড় বড় সাইজের রুদ্রাক্ষ রয়েছে দেখতে পাচ্ছি, অসাধারণ। আমার মানে বিশাল এলাকা জুড়ে করেছে। আর এখানে এরকম জল ক্রিয়েট করেছে, কৃত্রিম জলাশয় ক্রিয়েট করেছে। আর এই যে মডেলগুলো না, সেগুলো দারুণ লাগছে। এখানে একটা বিশাল বড় শিবলিঙ্গ রেখেছে, দারুণ দারুণ। এই প্যান্ডেলটা আমার অসাধারণ লাগলো, আর রাত্রিবেলা তো দারুণ লাগবে, পুরো মহাকুম্ভ কিন্তু এখানে তুলে ধরেছে গাইজ। তো চলো এবার আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরের দিকে ঢুকবো, ঠাকুর দেখবো। তো চলো আস্তে আস্তে প্যান্ডেলের ভিতর দিকে যাচ্ছে। এইখানে এই মডেলটা কি দারুণ লাগছে, অসাধারণ লাগছে। তো এবার প্যান্ডেলের ভিতর দিকে ঢুকবো, প্যান্ডেলের ভিতরটাও কিন্তু দারুণ করেছে, অসাধারণ। উপরে ঝাড়ের জায়গাটা, ঝাড়বাতির জায়গাটাও দারুণ করেছে। আর ঠাকুর দেখবো, ঠাকুরটাও দারুণ, মানে একটা যোগী যোগী ভাইবস দিয়েছে ঠাকুরের মধ্যে। আর এখানে যে নিচে যে ঠাকুরটায় পুজো হয়েছে সেটাও দারুণ করেছে। আর এরা থিমের যে ঠাকুরটা করেছে না, যোগী
মানে মা কালী যোগী মূর্তি ধারণ করেছে, অসাধারণ লাগছে। এটা কিন্তু বেশ ভালো করেছে গাইস, আমার কিন্তু এটা বেশ ভালো লাগলো। আমার এই ঠাকুরটাও যেমন ভালো লেগেছে, যে ছোট যেটা পুজো হয়েছে সেটাও থিমের ঠাকুরটাও বেশ ভালো লেগেছে। গাইস বারাসাত দেখে বাড়ি চলে এসেছি, ক্যান্টনমেন্ট আবার ফিরে এসেছি। তো বারাসাত পুরোটা কভার করলাম, সব ঠাকুর দেখলাম, টোটাল ওই 20টা মতো ঠাকুর দেখলাম, পুরো বারাসাতটা কভার করলাম। তোমাদেরকেও ঘুরিয়ে দেখালাম যতটা পারলাম, ভালো করে ঘুরিয়ে দেখিয়েছি সব ঠাকুর, যে কটা দেখেছি সেই কটা সব কটা ঘুরিয়ে দেখিয়েছি। তো ব্লগটা হয়তো একটু বড় হয়ে গেছে, তো তোমরা ব্লগটা পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ। ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।